হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন, আমরা জানি সরাসরি ওরা কাদিয়ানীদের অর্থে পরিচালিত ছিল। প্রশাসনের রন্ধে রন্ধে হাসিনার দূষণরা এখনো বসে আছে। আপনি সুষ্ঠু নির্বাচন করার আশা করেন কিভাবে? বাংলাদেশ মুক্ত হয়েছে। হাসিনা তার গর্ব করা ছিল, হাসিনা পালায় নেই, সেও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা পালালো, তার সকল মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ যারা সে সময় বাংলাদেশে ছিল তারা কিভাবে পালিয়ে গেল, এটা আমাদের একটা প্রশ্ন। তাদেরকে কারা সহযোগিতা করেছে, নাকি ইনডাইরেক্ট হাসিনার সাথে সবাইকে পালানোর ব্যবস্থা করার কোনো অলিখিত চুক্তি হয়েছে আমাদের জানা নেই। সুতরাং ফ্যাসিস্ট মুক্ত হতে পারি নাই, ছাত্র জনতার রক্তের দাগ শুকায় নাই। আমরা নির্বাচন করতে চাই, অবশ্যই এই দেশের মানুষ নির্বাচন চায়। 2014-তে আমরা ভোট দিতে পারি নাই, 18-র ভোট তারা রাতের বেলায় করেছে। এই সব কিছু হয়েছে, কিন্তু আমরা চাই সংস্কার, চাই বিচার, চাই খুন হত্যা, এই সব কিছুর বিচার আমরা চাই। আমার 23 বছরের সন্তান 2013-তে গুম হয়েছে, আজ পর্যন্ত তার কোনো সন্ধান আমি পাই নাই। আরেকটা জিনিস আপনাদেরকে স্মরণ করতে চাই, আমরা বিভিন্ন দাবি নিয়ে মাঠে যখন নামি তখন কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট এবং রয়ের এজেন্টগণ আমাদেরকে ভিন্ন পথে নেওয়ার জন্য, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতে পারে, এবং সেটা ভারতের পক্ষে তারা করে। মাঠে যারা বিভিন্ন দাবিতে আন্দোলন করেন সব কিছু ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের আন্দোলন যাতে কেউ ভিন্ন পথে পরিচালিত করতে না পারে। আওয়ামী সরকারের সময় যারা সুবিধা নিয়েছে তাদের হাতে কোটি কোটি টাকা, তাদের বাড়িতে বস্তাভর্তি ডলার রয়েছে, তারা এগুলা ভিন্ন পথে খরচ করার চেষ্টা করতে পারে, বিভ্রান্ত করতে পারে। অবশ্যই যারা এখনো গুম আছে তাদের সন্ধান চাই, এবং গুণের সাথে জড়িত যারা সবার বিচার চায়। শেখ হাসিনা সহ আজকে যে সমস্ত মন্ত্রীরা আপনারা দেখেছেন এখন তারা কারাগারে আছে, তারা যখন কারাগার থেকে তারা যখন আদালতে আসে তাদের মুখের হাসি দেখে মনে হয় যে তারা সেখানে অত্যন্ত রাজ দরবারে আছে। এখনো বলা হয় তারা বিলাসবহুল জীবন যাপন করতেছে, তাদের অর্থের অভাব না। আমি মনে করি এই সমস্ত খুনিদেরকে ডিভিশন দেওয়ার কোনো অধিকার বাংলাদেশের জনগণ মনে করে না। তাদের ডিভিশন বাতিল করতে হবে। তারা মন্ত্রী ছিল, এমপি ছিল, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে তারা মন্ত্রী এমপি ছিল না, তারা জনপ্রতিনিধি ছিল না, তারা স্বৈরাচার ছিল। সুতরাং আমরা দাবি করব, এবং তারা মনে মনে ভাবতেছে কিছুদিন জেল খাটার পর আমরা বের হয়ে আসব। আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের প্রভু ভারত আমাদের পাশে আছে, আমাদের রক্ষার জন্য আমাদের অনেক সম্পদ আছে, আমাদেরকে রক্ষা করার জন্য ছাত্রলীগের বহুত কর্মীকে প্রশাসনের বিভিন্ন জায়গায় রেখে এসেছি, এইগুলা তাদের। সুতরাং প্রশাসনের এই 14 বছরে যে সমস্ত ক্যাডারকে দলীয় বিবেচনায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে চিহ্নিত করে প্রশাসন থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে।